ক্রমশ শ্রীরামকৃষ্ণের গলার ক্যান্সার তীব্র হয়ে উঠল। শরীর একেবারে শীর্ণ হয়ে গেল। ডাক্তার কবিরাজদের চেষ্টা সফল হচ্ছে না দেখে শ্রীমা তারকেশ্বরে হত্যা দিলেন। নিরুম্ব উপবাস করে পড়ে রইলেন দুদিন। বিধির বিধানে তৃতীয় দিন রাত্রে শ্রীমার হৃদয়ে জেগে উঠল পরম বৈরাগ্য। মনে হলো, এ জগতে কে কার স্বামী, এ সংসারে কে কার। ব্রত ভঙ্গ করে ফিরে এলেন তিনি। শ্রী রামকৃষ্ণ রহস্য করে বললেন, কি গো, কিছু হলো? কিছুই না। অবশেষে 31শে শ্রাবণ 16ই আগস্ট 1886 রাত 1:02 শ্রী রামকৃষ্ণ দেহত্যাগ করলেন। পরদিন সন্ধ্যাবেলা মা যখন সব অলংকার খুলে ফেলে শেষে সোনার বালাজোড়াও খুলতে যাচ্ছেন, ঠাকুর তখন সম্পূর্ণ সুস্থ মূর্তিতে আবির্ভূত হয়ে তাঁর হাত চেপে ধরলেন, বললেন, আমি কি মরেছি যে তুমি স্ত্রীর জিনিস হাত থেকে খুলে ফেলছ? মার বালা খুললেন না, আর তিনি বিধবার বেশ পরেননি। সরু লাল পেড়ে কাপড় পরতেন, আর হাতে ওই দুগাছা বালা থাকত।